নমস্কার বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ফের আবহাওয়ায় আমূল পরিবর্তন ঘটল। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে বৃষ্টির পরিমাণ বাড়ল। তবে বৃষ্টির পরিমাণ যবে থেকে হওয়ার কথা ছিল তবে থেকে নয়, তার থেকে কিছুটা পিছিয়েছে। এবং পিছিয়ে কবে থেকে হয়েছে সেটাই আপনাদেরকে আমরা এই আপডেটের মাধ্যমে দেখাবো। এবং কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি হবে, আমরা যে বললাম যে বৃষ্টি বাড়লো, তো কোন কোন জেলায় কতটা বৃষ্টি হবে। একই সঙ্গে বাংলাদেশের ওপরে কিন্তু এবারে ভয়াবহ মাত্রায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া উত্তরবঙ্গ বৃষ্টি রয়েছে, দক্ষিণবঙ্গে তো বৃষ্টি রয়েছেই। তো ভিডিওটিকে আপনারা কিন্তু বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সবাই বলছে যে আজ 11 তারিখ 12 তারিখে তো বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু না, ঘূর্ণাবর্ত আসতে একটুখানি লেট হচ্ছে। অর্থাৎ যে ঘূর্ণিঝড়টি দক্ষিণ চীন সাগরের এখানে সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু আসার কথা ছিল 12 তারিখের মধ্যে, 11 কি 12 তারিখের মধ্যে। আবহাওয়ার পরিবর্তনজনিত কারণের কারণে আমরা দেখতে পেয়েছি আজ এই মুহূর্তে এটি রয়েছে থাইল্যান্ড ক্রস করে শুধু মায়ানমারের দিকে কিন্তু পৌঁছাচ্ছে। কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে এটি সরাসরি ভারতের পৌঁছে যাবে গিয়ে, যার ফলে বাংলাদেশ, ত্রিপুরার ওপর দিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের ওপরে পশ্চিমবঙ্গের উপরে ভয়াবহ বৃষ্টি দেবে। এদিকে চন্দননগর, কলকাতা, খড়দা, পূর্ব পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এই দিকগুলোতে কিন্তু এবারেও ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে উত্তরবঙ্গ এবং বিহারের দিকেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে অসমের দিকটাতে। তো আমরা সবার প্রথম থেকে কিন্তু দেখা শুরু করব বন্ধুরা, হঠাৎ করে এতটা পরিবর্তন হলো কোথায় এবং কখন থেকে ভারী বৃষ্টি আরম্ভ হবে। তার সঙ্গে দেখাবো বঙ্গোপসাগরের কন্ডিশন এই মুহূর্তে কেমন আছে। মৎস্যজীবী ভাইরা জিজ্ঞাসা করছে, দাদা আমাদেরকে বায়ুর ঝড়টা মোটটা দেখান, আপনারা কেমন থাকবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ কিন্তু চলে গেছে গিয়ে ভারতের মধ্যভাগে চলে গেছে গিয়ে, যার ফলে গোয়ালিয়র দেখতে পাচ্ছি, এলাহাবাদ, গোয়ালিয়র এই জায়গাটুকুর মধ্যে ঘুরছে, যার কারণে পশ্চিমবঙ্গে কিন্তু তেমন একটা বৃষ্টি আমরা আপাতত আজ এবং আগামীকাল বৃহস্পতিবার আমরা দেখতে পাবো না। হলে যেমন আজ কয়েকটি জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, তেমনটাও কিন্তু আগামীকাল বৃহস্পতিবার 12 তারিখে হবে। এরপরে 13 তারিখ থেকে হচ্ছে মেন খেল শুরু হবে। আর দক্ষিণ চীন সাগর থেকে যে ঘূর্ণাবর্তটি আসার কথা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে দেখুন মায়ানমারের এই মধ্যভাগে রয়েছে। যেটাই আপনারা বলছেন যে দাদা কখন বৃষ্টি আরম্ভ হবে, এই ঘূর্ণাবর্তটা যখন আসা শুরু হয়ে যাবে, যখন আসবে পুরোপুরিভাবে প্রবেশ করবে বাংলা এবং ভারতের উপকূলে, ভারতে যখন প্রবেশ করবে তখনই কিন্তু বৃষ্টিটা ব্যাপক পরিমাণে হবে। তো এখন এটা রয়েছে মায়ানমারে, তার জন্য আপনাদেরকে দেখাবো যে কখন এটা ভারতে এবং বাংলাদেশের উপরে আছড়ে পড়বে। তো আর যদি ঝড়ের ঝাপটা দেখি, এই মুহূর্তে বঙ্গোপসাগরে তেমন কোনো যে অতিরিক্ত মাত্রায় ঝড় আছে তেমনটি নেই। মৎস্যজীবীদের জন্য আপাতত কোনো সতর্কতা এখন থাকছে না, উপকূলেও কিন্তু ঝড়ের কোনো সতর্কতা থাকছে না। তো যারা উপকূলে থাকবেন এবং মৎস্যজীবী ভাইরা, তারা কিন্তু কোনো বিপদ তাদের আপাতত নেই। আবহাওয়া দপ্তরও কিন্তু কোনো সতর্কতা আপাতত এখন অবধি দেয়নি। এই হচ্ছে কন্ডিশান। এবার সরাসরি চলে যাব আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জায়গাতে কিন্তু তেমন কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। কয়েকটি জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে, এবং উত্তরবঙ্গের একটি জায়গায় হয়তো হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে, কিন্তু বাদবাকি জায়গা পরিষ্কারই থাকবে। এবং বিহারের দিকে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি দেখতে পাচ্ছি। আর দেখুন এই ঘূর্ণাবর্ত, এদিকে বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এদিকে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে। একবার যদি আবহাওয়ার রেডারটা আমরা দেখি তাহলে আরেকটু আমরা কনফার্ম হব। আবহাওয়ার রেডার বলছে দেখুন বৃষ্টির চান্স রয়েছে কোথায়, মাগরা, কাঁচরাপাড়ার পশ্চিম ভাগ, ধনিয়াখালীর পূর্ব দিকে কিছুটা বজ্রপাত সমেত, এবং বর্ধমানের পূর্ব দিকে কয়েকটি জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি। আর বাদবাকি জায়গা পরিষ্কারই রয়েছে, দেখুন পুরো পরিষ্কার রয়েছে। আর ওই মালদার দিকে বললাম কিছুটা রয়েছে, ব্যাস এই হচ্ছে বৃষ্টির কন্ডিশন এই মুহূর্তে। তো এবার চলে গেলাম আবার বজ্রবিদ্যুৎ মোড়ে আসলে যখন 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে প্রবেশ করলাম, বৃহস্পতিবারে আপাতত বলা হচ্ছে কি ভোরবেলা নাগাদ কিছু উপকূলের জায়গায় যেমন গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, নামখানা এই দিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। সঙ্গে মন্দারমণি দিকটাতেও, একই সঙ্গে আমরা গোসাবা দিকটাতে এবং ঝাড়খালি, কুমিরমারি এই দিকটাতে দেখতে পাচ্ছি। বাদবাকি বালিচক, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, ঝাড়গ্রাম, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই দিকগুলোতে ঝিরি থেকে মাঝারি মানের বৃষ্টি ঘটতে পারে। একই সঙ্গে কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, নিউটাউন, বজবজ, মাসাদ, সিঙ্গুর, খানাকুল, জগৎবল্লভপুর এবং দাসগড়া এদিকগুলো হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। একদম যে অতিরিক্ত বৃষ্টি আছে তেমনটা কিন্তু আমরা এই জায়গাটুকুতে বলছি না। এদিকে আবার বাংলাদেশের শ্যামনগর, মাঠবেড়িয়া, লালমোহন, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এদিকটাতেও একটু ভারী বৃষ্টি হতে পারে, বাদবাকি জায়গায় ঝিরিঝিরি হতে পারে। এরপরে আমরা যখন 12 তারিখ দুপুরবেলার দিকে, সকাল 8টা থেকে দুপুরবেলার মধ্যে পৌঁছাচ্ছি, সেই সময় মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া এবং আমতার কিছু অংশে, এবং বালি, ডানকুনি, পানিহাটি, শ্রীরামপুর, কলকাতা, মহেশতলা
এবং সিঙ্গুর, গঙ্গাধরপুর এই দিকগুলোতে আমরা মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে হিঙ্গলগঞ্জ, বারুইপুর, কেয়াতলা, জয়নগর, কুমিরমারি, ঝাড়খালি, রায়দিঘি, কুলপি, নামখানা, গঙ্গাসাগর, কাকদ্বীপ, কেজুরি, ভগবানপুর, হলদিয়া এবং ময়না এই দিকগুলোতে কিন্তু আমরা মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি। এবং বাদবাকি জায়গা বর্ধমান, শান্তিপুর, সোনামুখী, বিষ্ণুপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোসকারা, খড়গপুর, পূর্ব বর্ধমান এদিকে হালকা হালকা বৃষ্টি চলবে। বাদবাকি বাংলাদেশের মতিরহাট, বরিশাল, মাঠবেড়িয়া, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, ফরিদগঞ্জ, সেনবাগ এদিকেও হালকা মাঝারি বৃষ্টি চলবে কলাপাড়াতেও, কিন্তু চিটাগং, মহেশখালী সেখানে হালকা হালকা বৃষ্টি চলবে। এদিকে দেখুন যে ঘূর্ণিঝড়ের যে নিম্নচাপ আছে সেটা কিন্তু এবার অনেকটাই পৌঁছে গেছে বাংলাদেশ উপকূলের সামনে। এইটা যখন আস্তে আস্তে করে পশ্চিম দিক বরাবর বাঁক নিতে থাকবে তখন কিন্তু দেখা যাবে বৃষ্টি খেলা। বিশেষ করে বাংলাদেশের সেনবাগ, ফিরোজগঞ্জ, কুমিল্লা হয়ে এদিকে চিটাগং, চট্টগ্রাম, কক্সবাজার এদিকগুলোতে ভয়াবহ পরিমাণের কিন্তু বৃষ্টি এগোচ্ছে আস্তে আস্তে করে। এবং 12 তারিখ সন্ধ্যেবেলা নাগাদ অনেক জায়গায় বৃষ্টি থাকবে, যেমন হাবড়া, বনগাঁ, তারপর হচ্ছে বাগুলা, চাপড়া এই দিকগুলোর কয়েকটি জায়গায়, এই বনগাঁ, হাবড়া, চাকদা এদিকে কয়েকটি জায়গায় বৃষ্টির চান্স রয়েছে। এবং বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে, কোনো জায়গায় বৃষ্টি হতে পারে এবং কোনো জায়গায় বৃষ্টি না হতে পারে। কোন কোন জায়গায় হবে সেটা একদম 100% বলা অসম্ভব। এদিকে আবার মালদার দিকে হালকা ঝিরিঝিরি হতে পারে এবং মুর্শিদাবাদ, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি এদিকেও হালকা হালকা হতে পারে। সঙ্গে খুলনা, বরিশাল এবং চিটাগং, মহেশখালীর দিকে তো হবেই। এরপর আমরা 12 তারিখ থেকে সরাসরি যাব আমরা 13 তারিখের দিকে, কিন্তু 12 তারিখ গভীর রাত্রে গিয়ে কিন্তু ঢাকা, মুন্সিগঞ্জ, নাগেরপুর, কাপাসিয়া, ফরিদগঞ্জ, মাদারীপুর, সেনবাগ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা যদি হাটহাজারী এবং রাঙামাটির দিকটাতে যাই বাংলাদেশের, তাহলে কিন্তু ভয়াবহ বৃষ্টি রয়েছে, 60 মিলিমিটার ওপরে বৃষ্টি রয়েছে। একজাক্টলি কত রয়েছে সেটাও কিন্তু আমাদের পক্ষে মেলানো অসম্ভব, কিন্তু 60 মিলিমিটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপাতত। আর দিকে ত্রিপুরার দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে। এরপর আমরা যখন দেখতে দেখতে 13 তারিখে পুরোপুরিভাবে প্রবেশ করলাম, গভীর রাত্রে আরামবাগ, কতুলপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, পূর্বভাগ চন্দ্রকোনার, জয়নগর, গোসাবা, হলদিয়া, তারপর হচ্ছে নামখানা, হলদিবাড়ি এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে। একই সঙ্গে রয়েছে খাতড়া এবং ওড়াতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি, সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়াতে এবং পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, চাকুলিয়া এখানেও কিন্তু মাঝারি মানের বৃষ্টি রয়েছে। এদিকে ময়মনসিংহে কিন্তু ব্যাপক বৃষ্টি হবে, বরিশাল, কলাপাড়া, চিটাগং, ময়মনসিংহ এই দিকগুলোতে এবং মেঘালয় দিকটাতে এবং গুয়াহাটি, অসমের দিকটাতে। আর এদিকে ভারতের মধ্যভাগে দেখতে পাচ্ছেন, উত্তর মধ্যভাগে ভয়াবহ বৃষ্টির কন্ডিশন তৈরি হয়ে গেছে। একই ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের দিয়ে পশ্চিমবঙ্গ দিয়ে সরাসরি ভারতের যখন উত্তর মধ্যভাগে যাচ্ছে, সেখানে গিয়ে ব্যাপক পরিমাণে শক্তি বাড়িয়ে নিচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গে এই ঘূর্ণাবর্তটা তেমন কোনো বৃষ্টি দিল না। এরপর আমরা সরাসরি চলে যাব 13 তারিখে পুরোপুরিভাবে প্রবেশ করলে গভীর রাত্রে 12 তারিখ থেকে 13 তারিখের প্রবেশের সময় ভয়াবহ বৃষ্টি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় হবে, যেমন খুলনা, টুঙ্গিপাড়া, অভয়নগর, যশোর, সাতক্ষীরা, ফরিদপুর, পাবনা, মাদারীপুর, লালমোহন, চিটাগং, মহেশখালী এই দিকগুলোতে একই সঙ্গে কালাই, রাজশাহীর দিকে এবং দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু এই বৃষ্টিটা আসবে। হলদিয়া, জয়নগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, তাকি, ভাদুরিয়া, স্বরূপনগর, বনগাঁ এদিকগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে। বাংলাদেশে তো ভয়াবহ বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি, পুরো লাল হয়ে গেছে আস্তে আস্তে করে। যেটা যখন দক্ষিণবঙ্গে আসছে, দক্ষিণবঙ্গে কিন্তু এই যে অতিরিক্ত ভয়াবহ বৃষ্টি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে বাঁকুড়া, সোনামুখী, কতুলপুর, বিষ্ণুপুর, জয়পুর, তালডাঙ্গা, বেয়ালেত্তর এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, রামপুরহাটে, কাটোয়ার দিকটাতে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে পূর্ব মেদিনীপুর, বালিচক, খড়গপুরের দিকটাতে, তমলুক দিকটাতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং চাকদা, বনগাঁ, শান্তিপুর, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া, তাকি, হিঙ্গলগঞ্জ এদিকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে। আর বাদবাকি আমরা দুর্গাপুর এদিকটাতে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি, গোসকারা, সিউড়িতে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি, পূর্ব বর্ধমানে হালকা হালকা বৃষ্টি, আরামবাগ, কতুলপুরে হালকা হালকা বৃষ্টি। কিন্তু কলকাতা, খড়দা, নিউটাউন, পানিহাটি, চন্দননগর এখানে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেই সময় কিন্তু বাংলাদেশের চিটাগং, মহেশখালী, কলাপাড়া, বরিশাল ভয়াবহ বৃষ্টিতে বিধ্বস্ত হবে। একই সঙ্গে রংপুর, এখানে বালুরঘাট হয়ে মহাদেবপুর, চারাজিবপুর, গোরঘাট এদিকগুলোও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আস্তে আস্তে করে এটা দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে, কিন্তু 13 তারিখ সকাল 9টা বা তার আশেপাশে সকাল থেকে দুপুরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজমহল, মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এদিকগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি হয়ে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, ঘাটকোলে, বালুরঘাট এদিকগুলোতে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নলহাটি, অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি নলহাটি,
জঙ্গিপুর, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, আসানসোল, সোনামুখী, বাঁকুড়া, বর্ধমান, কতুলপুর, আরামবাগ, কলকাতা, উলবেড়িয়া, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, টাকি, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া অর্থাৎ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বিভিন্ন জেলায় জেলায় কিন্তু 13 তারিখে ভালো বৃষ্টির চান্স রয়েছে। একই সঙ্গে সে সময় ঘূর্ণাবর্ত থাকবে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে, যেমন চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার। এই জায়গার বৃষ্টি তো আপনাদেরকে মাপিয়ে দিচ্ছে যে কতটা ভয়ঙ্কর বৃষ্টি জায়গা হতে পারে। তারপরে 13 তারিখের পরে যখন আমরা দেখতে পাচ্ছি 13 তারিখে এই বৃষ্টিটা হয়ে আস্তে আস্তে করে নিম্নচাপ সরতে থাকবে পশ্চিম ভাগে। যখন আমরা 13 তারিখ থেকে 14 তারিখের মিডিল অংশে যাচ্ছে, তো রাত্রেবেলার দিকটাতে সে সময় কিন্তু আরামবাগ, কতুলপুর, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়া, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, বর্ধমান ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, ডায়মন্ড হারবার, মহিষাদল, তেঁতুলবাড়িয়া, তমলুক, কেয়াতলা, বিষ্ণুপুর, বারুইপুর, পিংলা, বালিচক, পাঁশকুড়া, খানাকুল, ঘাটাল, আরামবাগ, কতুলপুর, জয়পুর, খণ্ডঘোষ, বর্ধমান, গলসি, সোনামুখী, ঘোষকারা, ইলামবাজার, বোলপুর, দুর্গাপুর। দেখতে পাচ্ছেন দিকে দিকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। মুর্শিদাবাদের দিকে হালকা বৃষ্টি চলতে পারে এবং বীরভূমের দিকেও এবং বেলডাঙ্গা, বহরমপুরের দিকটাতেও। কিন্তু 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এই দিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে কলকাতার দিকটাতেও। এদিকে সাতক্ষীরা, বরিশাল, ফরিদগঞ্জ এই দিকটাতেও ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে 13 তারিখে গিয়ে 14 তারিখে কিন্তু সকালবেলা দিকটাতে ভালো পরিমাণে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ দুপুরের থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেড়ে গেছে গিয়ে। তারপরে 14 তারিখের পর 15 তারিখে আস্তে আস্তে করে কিন্তু এই বৃষ্টি কমতে থাকবে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে 15 তারিখের দিকটাতে। আর তারপর আমরা যখন 15 তারিখ থেকে 16 তারিখের দিকে যাচ্ছি, ঘূর্ণাবর্ত সরাসরি চলে যাবে বিহার এবং উত্তরপ্রদেশের দিকটাতে, যার কারণে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টি কমতে থাকবে, সেটা পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশে হোক। আস্তে আস্তে বৃষ্টি কমতে কমতে একটি নিম্নচাপ অলরেডি ভারতের উত্তর পূর্ব ভাগে দিল প্রভাব, উত্তর মধ্যভাগে, আর আবার দ্বিতীয় নিম্নচাপকে কিন্তু দ্বিতীয় প্রভাব আমরা দেখতে পাচ্ছি দিচ্ছে। তো এই হচ্ছে পরবর্তী কয়েকদিনের 5 দিনের আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। তারপরে এটাও আস্তে আস্তে করে দেখে নেব আমরা পরবর্তীকালে কোনো সিস্টেম চালু হবে কিনা। দেখুন আবারও কিন্তু দক্ষিণ চীন সাগরের সিস্টেম চালু হতে পারে, বঙ্গোপসাগরে হওয়ার চান্স রয়েছে। তো দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কতটা কি চেঞ্জেস হয়। যদি কোনো চেঞ্জেস হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দেবো। ধন্যবাদ।